बोल कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु की। निर्जला एकादशी की, एकादशी महारानी की जय जय श्री राधेश्याम। निताय गौर हरि हरि। भक्ति विधिर मूल कहिलेन वेदव्यास, गौरांग महाप्रभु ताहा साक्षाৎ करिलेन प्रकाश। আমরা শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে মধ্যলীলার 16 পরিচ্ছেদ পর্যন্ত 16 অধ্যায় পর্যন্ত গতকালকে আস্বাদন করেছিলাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্যাসদেব লিখেছেন, কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই কলিযুগে মানুষ একমাত্র ভক্তির দ্বারাই মুক্তি লাভ করতে পারবে। জ্ঞান কর্ম যুগে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। ভাগবতে ব্যাসদেব ভক্তিকে নিরূপণ করে গিয়েছেন। তো বলছেন, ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তাহা সাক্ষাৎ করিলেন প্রকাশ। মহাপ্রভু নিজেও একাদশী ব্রত করেছেন। তিনার অনুগত যত ভক্তজন ছিল সবাই একাদশী ব্রত করেছেন। ভগবান পর্যন্ত একাদশী ব্রত করে জীবকে শিক্ষা দিয়ে গেলেন, তোমরাও একাদশী ব্রত করো। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে ধর্ম শিখানো না যায়। তাই মহাপ্রভু 5 বছর বয়স থেকে একাদশী ব্রত আরম্ভ করেছিলেন। চৈতন্য ভাগবত গ্রন্থে লেখা আছে, মহাপ্রভু হাতে করি হয়েছে। মহাপ্রভু স্কুলে গিয়েছেন, স্কুল থেকে এসে বলছেন, মা আজকে তোমাকে একটা বস্তু আমাকে দিতে হবে। কি বলে, আজ থেকে একাদশীতে অন্ন নাহি খাইবা, এই কথা আমাকে দাও বলেছেন। মহাপ্রভু যখন একেবারে বাল্যকাল, অর্থাৎ 2.5 বৎসর, 2.5-3 বৎসরের বালক, তখনও তিনি একাদশী ব্রতের দিন কান্না শুরু করে দিয়েছিলেন। অন্যান্য দিন হাততালি দিয়ে হরিবোল হরিবোল বললেই কান্না বন্ধ হয়ে যায়, কিন্তু সেই দিন কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না। জগন্নাথ মিশ্র বলছেন, বাপ বিশ্বাম্বর বলো, তুমি যা বলবে তাই আমি তোমাকে এনে দিব, তবু তুমি কান্না বন্ধ করো। তখন বললেন, যাও জগদীশ পণ্ডিতের বাড়িতে যাও। আজকে একাদশী ব্রত তারা ঠাকুরের ফলাহার ভোগ লাগিয়েছেন, সেই ফলাহার ভোগ এনে আমাকে দাও। সেই ভোগ প্রসাদ যদি আমি খাই, তবেই আমি সুস্থ হইয়া হাঁটিয়া বেড়াই। বাবা, ও কথা বলতে নাই, আমি এখনই বাজারে গিয়ে ফল নিয়ে আসতেছি, তোকে ফল এনে দিব। বাজার থেকে ফল আনলে হবে না, ওই 2 ব্রাহ্মণের বাড়ির ভোগ প্রসাদই আজকে আমি পাবো, এটাই আমার অভিপ্রায়। জগন্নাথ মিশ্র গিয়া যখন বললেন, জগদীশ পণ্ডিত চিন্তা করলেন, তাহলে এই শিশুর গোপালে দেহের মধ্যে গোপাল অধিষ্ঠান, না হলে এই শিশু কেমনে জানিল আজ একাদশী তিথি? এই শিশু কেমনে জানলো আজকে আমরা ফল ভোগ দিয়েছি? অতএব তার ভিতরে গোপাল অধিষ্ঠান হয়েছে, এই জন্য এনে দিয়েছিলেন। মহাপ্রভু বলছেন, যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিন একাদশী ব্রত করে যাও। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, একাদশী ব্রত করে যাও। কিন্তু আমাদের দেশে কিছু কুসংস্কার আছে। জগন্নাথ পুরীতে গেলে বলে একাদশী করতে হয় না, একাদশী লাগে না। এটি সুসিদ্ধান্ত নয়, এটি কুসিদ্ধান্ত।
কারণ তাই যদি হতো তাহলে মহাপ্রভু তো জগন্নাথ পুরীতে সুদীর্ঘ 12 বৎসর এক নাগারে গম্ভীরা মঠে বাস করেছেন, তাই না? কিন্তু কোনো একাদশী তো বাদ দেন নাই, সবগুলি একাদশী ব্রত করেছেন। তিনি সপার্ষদে সপরিকরে সভক্তবৃন্দের সহিত সবাই করেছেন, তার প্রমাণ লেখা আছে শাস্ত্রে। অতএব জগন্নাথ পুরীতে যান, আর আপনি স্বর্গে যান, আর আপনি ব্রহ্মলোকে যান, কৈলাসে যান, বৈকুণ্ঠে যান, সত্যলোক, জনলোক, তপলোক, মহলোক, যেখানে যান না কেন একাদশী ব্রত ছাড়বেন না। একাদশী ব্রত করে যান। স্বর্গেও পর্যন্ত দেবতারা একাদশী ব্রত করেন। সর্বপ্রথম একাদশী ব্রত তো দেবতারাই করেছিলেন, তাদের হারানো রাজ্য তারা ফিরে পেয়েছিলেন, নিষ্কণ্টক রাজ্য তারা ভোগ করতে পেরেছিলেন একাদশী ব্রতের প্রভাবে। তারপরে তো একাদশী ব্রত মৃত্যুলোকে এসেছে। রূপনাঙ্গদ রাজার রাজ্যেতে সর্বপ্রথম একাদশী দেবী এসে প্রকট হয়েছিলেন। রাজাকে ছলনা করে উদ্দেশ্য করে সমস্ত পৃথিবীতে একাদশী ব্রতের প্রচার হয়েছিল। যাই হোক, তাহলে এটি হলো ভক্তি, ভক্তি বিধির মূল। মহাপ্রভু যখন নবদ্বীপ লীলাতে ছিলেন, একাদশী দিবসে কি করতেন? অহোরাত্র কীর্তন। একাদশী যদি দ্বাদশীর সঙ্গে সংযুক্ত হয় তাকে বলা হয় হরিবাসর। আজকে কিন্তু রাত্রে একাদশী শেষ হয়ে যাবে এবং দ্বাদশী আরম্ভ হয়ে যাবে। আজকের এই ব্রত একাদশী সংযুক্ত দ্বাদশী তিথি, আর এটাকে হরিবাসর বলা হয়। আজকের এই ব্রতটাই শুদ্ধ ব্রত বলে সমস্ত পঞ্জিকা মহাজনগণের অনুমোদিত। কিন্তু কিছু কিছু সম্প্রদায়ের লোকেরা বলছেন আজকে একাদশী ব্রত হবে না, আগামী কল্য একাদশী ব্রত হবে। তারা যুক্তি দেখালেন কি? আগামী কল্য পক্ষবর্ধনী মহাদ্বাদশী পড়েছে। কিন্তু মদনগুপ্ত পঞ্জিকা, বেণীমাধবশীল পঞ্জিকা, পিএমবাক্সী পঞ্জিকা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, কাশীর বিশ্বনাথ পঞ্চাঙ্গ কোনটা এই কথা বলে নাই। পক্ষবর্ধনী দ্বাদশী কখন হয়? যখন পক্ষ বর্ধিত হয়। পূর্ণিমা যদি বর্ধিত হয়ে পরের দিন প্রতিপদে গিয়ে পায় তাহলে তাকে পক্ষবর্ধনী দ্বাদশী বলা হয়। কিন্তু সামনে যে আমাদের পূর্ণিমা আসতেছে, পূর্ণিমা তো রাত্রে 4:48 সমাপ্ত হয়ে গেল, কোথায় পেল পরের দিন? জানি না তারা কোথা থেকে সিদ্ধান্ত এনে বলছে 5:56 পর্যন্ত নাকি পূর্ণিমা পেয়েছে পরের দিন সকাল ভোর 5:56। কিন্তু সমস্ত পঞ্জিকাতে বলছে 4:48 শেষ। তো 1 ঘন্টা 6 মিনিট সময় তারা 8 মিনিট কোথায় থেকে বেশি পেল ওরাই জান। এই জন্য নানা মনি নানা মতে সাধারণ মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে গেছেন। শাস্ত্রে বলছেন 24টা একাদশী হইতে একটা মহাদ্বাদশী ব্রত বড়। যদি আগের দিন শুদ্ধ একাদশী পরে, পরের দিন যদি মহাদ্বাদশী পরে, শুদ্ধ একাদশী ত্যাগ করে দ্বাদশীতে ব্রত করলে দোষ হয় না। কিন্তু পরেই তো নাই পক্ষবর্ধনী মহাদ্বাদশী, এই কথা তো স্বীকার করেন নাই। ব্রজের মহাত্মাগণ মহাজনগণ অনুমোদিত যে পঞ্জিকা বাহির হইয়াছে, আমাদের বৃন্দাবনের মুকুটমণি রাধাকুণ্ড রঘুনাথ দাস গোস্বামী গদ্য হইতে যে পঞ্জিকা প্রকাশ হয়েছে তার মধ্যে লেখা আছে আজকেরই দিবসে শুদ্ধ একাদশী ব্রত। আগামী কল্য পড়েছে চম্পক দ্বাদশী, পক্ষবর্ধনী মহাদ্বাদশী নয়, চম্পক দ্বাদশী ব্রত পড়েছে। কিন্তু চম্পক দ্বাদশীতে উপবাস থাকতে হয় না। চম্পক দ্বাদশীটা অষ্টমহাদ্বাদশীর অন্তর্ভুক্ত নহেন। চম্পক দ্বাদশীতে
চাপা ফুল দিয়ে ভগবানের পূজা করতে হয়, চম্পক ফুল দিয়ে ভগবানের পূজা করবেন। আর এটা তো আষাঢ় মাস, এই মাসে কদম্ব ফুল দিয়ে ভগবানের পূজা করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন, প্রসন্ন হয়ে থাকেন। বুঝলেন? একটা কদম্ব ফুল দান করা একটা গাভী দান করা সমতুল্য, এমন মহিমা। যাই হোক, নানা মনি নানা মতে আমার মতো সাধারণ মানুষরা বিভ্রান্ত হয়ে পড়েছেন। তারা কার কথা মানবেন, কার পথ দেখবেন, কার পথ দেখবেন? তখনই আমাদের মহাজনগণ বললেন, সোজাসুজি হরিভক্তি বিলাস দেখো। হরিভক্তি বিলাসটা সোজাসুজি ভাবে দেখুন, তবে বুঝতে পারবেন শুদ্ধ একাদশী ব্রত কোন দিন করতে হবে আর কোন দিন করতে নাই। মানুষকে বিভ্রান্ত না করে আগে নিজে শাস্ত্র দেখো, গ্রন্থ দেখো, মহাজনের সিদ্ধান্ত দেখো। মহাজন জনগত স্বপন্থা। তাই মহাজনের যেই মত তাতে হও অনুরোধ, পূর্ব পর করিয়া বিচার। এখন তো বর্তমান জগতে নতুন নতুন কত মহাজনের আবির্ভাব হয়ে যাচ্ছে, কিন্তু তাদের মত পথ পুরানো মহাত্মাদের মত পথের সঙ্গে মিলতেছে না। এটাই হলো সব থেকে সমস্যা। তাই 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে এক অঙ্গ হলো একাদশী ব্রত। সবাইকে একাদশী ব্রত করা প্রয়োজন। আজকের এই ব্রত আবার নির্জলা একাদশী। যারা পারবেন তারা নির্জলা করুন, যারা পারেন না তারা সজলা করুন, তথাপিও পঞ্চরবিশস্য গ্রহণ করবেন না। শাস্ত্রে বলছেন, যারা রোগী, যারা বৃদ্ধ, যারা শিশু, তারা 8 প্রকার দ্রব্য গ্রহণ করলে কোনো পাপ হয় না। আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুকলবণ, গোলমরিচ, গদ্যঘৃত, ফল, মূল, ঔষধ, গুরু বাক্য, ব্রাহ্মণ বাক্য ইত্যাদির কথা বর্ণন করা আছে। যাই হোক, এটি হলো ভক্তির অঙ্গ। তাই ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস, সাক্ষাতে গৌরাঙ্গ মহাপ্রভু তাহা করিলা প্রকাশ। মহাপ্রভু সর্বদা গুরু বুদ্ধিতে, মহাপ্রভুর থেকে বয়সে যতজন ছিলেন নবদ্বীপে সবাইকে দেখতেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রণাম করতেন, অদ্বৈত প্রভুকে প্রণাম করতেন, শ্রীবাস পণ্ডিতকে প্রণাম করতেন। একথা সর্বশাস্ত্রে লেখা আছে। হরিবাসর দিবসে কি করেছিলেন? শ্রীহরি বাসরে হরির কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। কোথায়? পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু সকাল হইতে ভোরবেলা হইতে হরিনাম সংকীর্তন শুরু করে দিয়েছেন। একাদশী দিনে অষ্টপ্রহর নাম যজ্ঞ এমন উত্তম আর কি হতে পারে? একাদশী দিবসে যা কিছু করা যায় শতগুণ বেশি ফল পাওয়া যায়, এমনই মহিমা একাদশী। তাই মহাপ্রভু গুরু বুদ্ধিতে সবাইকে দণ্ডবত প্রণাম করেন। অদ্বৈত প্রভু এটা নিজেকে মানিয়ে নিতে পারছেন না। আমি প্রভুকে আরাধনা করে আনলাম পৃথিবীতে কলিহত জীবকে উদ্ধার করার জন্য। প্রভু এসেছেন আর নরলীলা করতে গিয়ে তিনি আমার পায়ে ধরে প্রণাম করেন, আমার পায়ের ধুলা নিয়ে মাথায় মাখেন। আমার তো নরকে উঠাই হবে না, বললেও শুনেন না, জোর করে নিয়ে যান চরণের ধুলি। কি করি উপায়? বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, মনের মধ্যে বড় দুঃখ। নিরবধি চূড়ামুড়ি বিড়ম্বনা করে মহাপ্রভু সবসময় বিড়ম্বনা করছেন। প্রভুত্ব ছাড়িয়া মোর চরণে আসি ধরে, ভক্ত ভাবে ভগবান এসে আমার চরণে ধরেন। অতএব এই অপরাধে আমার কি গতি হবে বলতে পারছি না।
অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন, আমি এমন একটা কাজ করব যে কাজের কারণে মহাপ্রভু আর আমাকে দণ্ডবোধ করবে না, প্রণাম করবে না, বরং আমাকে ধরে মারবে, আমাকে ধরে কিলাবে, আমাকে ধরে শাস্তি দিবে। এমন কাজ করব। তো কি কাজ করা যায়? অনেক চিন্তাধারা করতে করতে একটা সিদ্ধান্ত নিলেন যে আমি এখন ভক্তিকে লুকাইয়া রেখে জ্ঞানের ব্যাখ্যা করব। এটি হলো অদ্বৈত প্রভু ইচ্ছা কৃতভাবে। যেরকম শঙ্করাচার্য স্বয়ং মহাদেবের অবতার, কিন্তু তিনিও ভক্তিকে লুকিয়ে রেখে শূন্যবাদ, অদ্বৈতবাদ ব্যাখ্যা করেছিলেন। সেই অদ্বৈত প্রভু তো সদাশিব, তাই তিনি চিন্তা করলেন আজ আমি জ্ঞানের ব্যাখ্যা করব, তবে মহাপ্রভু এসে আমাকে কিলাবে, আর প্রণাম করবেন আমার পায়ে না। শুদ্ধ বৈষ্ণবের বড় বিষম ব্যবহার, কিন্তু না বুঝিয়া নিন্দিয়া মরে সকল সংসার। অদ্বৈত প্রভু শান্তিপুরে বসে এবার ভাগবত পাঠ আলোচনা জ্ঞান নিয়ে শুরু হয়ে গেল। কি বলছেন? জ্ঞান বিনা কিবা করে বিষ্ণু ভক্তি, অতএব সবার প্রধান জ্ঞান মহাশক্তি। যদিও এটা সিদ্ধান্ত ভুল, কিন্তু ভুলকে শুদ্ধ করে দিচ্ছেন, লোকের কাছে ব্যাখ্যা করছেন। জ্ঞান বিনা কিবা ধরে বিষ্ণু ভক্তি, অর্থাৎ জ্ঞান ছাড়া বিষ্ণু ভক্তি লাভ হয় না। অতএব সব থেকে জ্ঞান সর্বশক্তি। নিরবধি ভাবাবেশে ডুলে মত্ত হইয়া বাখানেন বিশিষ্ট শাস্ত্র জ্ঞান প্রকাশিয়া। বাড়িতে বাড়িতে গিয়ে, রাস্তায় গিয়ে, যেখানে সেখানে বসে ভক্তিকে লুকাইয়া জ্ঞানের ব্যাখ্যা করতে শুরু করেছেন। বিষ্ণু ভক্তি হলো দর্পণ, লোচন হইল জ্ঞান, উল্টা করে দিয়েছেন। চক্ষুহীন জনের দর্পণে কোন কাম। এইভাবে বেশ কয়েকদিন যাবৎ তিনি জ্ঞানের ব্যাখ্যা করছেন। একদিন নগর ভ্রমণ করতেছেন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে নগর ভ্রমণ করতেছেন। তখন লোকমুখে শুনতে পেলেন যে অদ্বৈত প্রভু ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেছেন। এই কথা শোনার পরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, দাদা চলো শান্তিপুরে যাব। শান্তিপুরে নারাবুরা ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা নাকি করতেছে, চলো যাই শান্তিপুরে আচার্যের ঘরে। যে ভক্তি প্রকাশের জন্য আমাকে তিনি বৈকুণ্ঠ থেকে আনলেন, আর সেই ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেছেন, এটা হতে পারে না। চলো। ভক্তি যুগের প্রভাবে অদ্বৈত মহাবল, বুঝিলেন চিত্তে মোর হইল সফল। কিন্তু অদ্বৈত সাধন সিদ্ধা, তিনি ঘরে বসেই বুঝতে পারলেন যে আজকে মহাপ্রভু আসতেছেন আমাকে শাস্তি দেওয়ার জন্য। আইসে ঠাকুর ক্রুদে অদ্বৈত জানিয়া জ্ঞান যোগে ব্যাখ্যা করেন অধিক মত্ত হইয়া। মহাপ্রভু আসতেছেন এই কথা জানতে পেরে তিনি আরো বেশি করে জ্ঞান যুগের ব্যাখ্যা শুরু করেছেন। ভক্তিকে লুকিয়ে রেখে এমন ভাবে জ্ঞানের ব্যাখ্যা শুরু করেছেন একেবারে মত্ত হইয়া। চৈতন্য ভক্তেরকে বুঝিতে পারে লীলা, গঙ্গা পথে দুই প্রভু আসিয়া মিলিলা। এদিকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে গঙ্গার তীরে তীরে ঘরে এসে শান্তিপুরে উপস্থিত হয়েছেন। ক্রুধমুখ বিশ্বাম্বর নিত্যানন্দ সঙ্গে দেখে অদ্বৈত
দুলে জ্ঞানানন্দ রঙ্গে। প্রভু দেখি হরিদাস উঠিয়া গিয়া দণ্ডবত প্রণাম করলা। মহাপ্রভুকে দেখে অচ্যুতানন্দ অর্থাৎ অদ্বৈত প্রভুর ছেলে, বড় ছেলে অচ্যুতানন্দ গিয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন। অদ্বৈতের গৃহিণী সীতা ঠাকুরানী তিনিও গিয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন। কিন্তু অদ্বৈত প্রভু প্রণাম করলেন না। তিনি বসেকালী জ্ঞানের ব্যাখ্যা করে যাচ্ছেন, জ্ঞান যুগের ব্যাখ্যা করে যাচ্ছেন। অদ্বৈত গৃহিণী মনে মনে নমস্কারে দেখিয়া প্রভুর মন্ত্রী চিন্তায় অন্তরে মহাপ্রভুর ক্রোধ দেখে সীতা ঠাকুরানী বড় চিন্তিত হয়ে গিয়েছেন। ক্রুদ্ধমুখে বলে, প্রভু আরে আরে নারা, বল দেখি জ্ঞান ভক্তি হইতে কে বড় বড়া। অরে অদ্বৈত, অরে নারা বুড়া, বলো সত্যি করে আমার সামনে, জ্ঞান বড় না ভক্তি বড়? অদ্বৈত বলেন, সর্বকালে বড় জ্ঞান। জ্ঞান যার নাই তার ভক্তিতে কিবা কাম। জ্ঞান বড় অদ্বৈতের মুখে শুনিয়া বচন, ক্রোধে বাহ্য পাশরিলেন সচির নন্দন। এমনি কি করেছেন? পীড়া হইতে অদ্বৈতরে টান দিয়ে নামাইলা, সহস্তে কিলাইতে লাগিলা। সহস্তে কিলায় প্রভু উঠানে পালাইয়া পারিয়া ব্যাসাসন থেকে টান দিয়ে নামিয়ে দিলেন, আর ধরে কিলাতে শুরু করেছেন উঠানের মধ্যে ফেলে। জ্ঞান বড় ভক্তি হইতে। অদ্বৈত গৃহিণী পতিব্রতা জগমাতা সর্বতত্ত্ব জানিয়াও করেন ব্যগ্রতা। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, বুড়া বিপ্র যদি কিছু হয়ে যায়, ছেড়ে দাও, ছেড়ে দাও। বুড়া বিপ্র, বুড়া বিপ্র, রাখো রাখো প্রাণ। কাহার শিক্ষায় এত করো তারে অপমান। এত বুড়া বামনেরে আর না মারিবা, কোন কিছু হইলে তো তুমি এড়াইতে না পারিবা। ক্রোধে প্রভু পতিব্রতার বাক্য নাহি শুনে, তর্জনে গর্জনে অদ্বৈতরে সংঘরে বচনে। আরে নারা, শুইয়া আছিলাম মুই ক্ষীরুদ সাগর মাঝে। আরে নারা, নিদ্রা ভঙ্গ কইল তোর হুঙ্কারে। ভক্তি প্রকাশিলে তুই মুরে আনিয়া, আর এখন বাখানো জ্ঞান বড় ভক্তি লুকাইয়া। যদি লুকাইবে ভক্তি তোর চিত্তে আছে, তবে মুরে প্রকাশ করিলে পৃথিবীতে কোন কাজে? আমাকে আনার কি দরকার ছিল? এইভাবে মহাপ্রভু বলতে শুরু করলেন। অতঃপর মহাপ্রভু অদ্বৈত প্রভুকে ছেড়ে দিলেন। তারপরে দরজার পাশে গিয়ে বসলেন এবং হুঙ্কার করিয়া মহাপ্রভু বিষ্ণু খাট্টার উপরে উঠে স্বরূপ প্রকাশ করে, ঐশ্বর্য প্রকাশ করে দেখাইলেন, দেখো অদ্বৈত আমি কে। অদ্বৈত প্রভু তখন মহাপ্রভুর চরণে প্রণাম করিয়া স্তুতি করতে আরম্ভ করলেন। অদ্বৈতরে মারিয়াও লজ্জিত বিশ্বাম্বর, সন্তোষে আপনে দেন অদ্বৈতরে বর। তিলার দেখ যে তোমার করে আশ্রয়, সেখানে পতঙ্গ কীট পশু পক্ষী নয়। যদি মোর স্থানে করে শতই অপরাধ, তথাপি তাহারে মুই করিব প্রসাদ। মহাপ্রভু কি বর দিলেন? যে ব্যক্তি অদ্বৈতের চরণাশ্রয় করেছে, সে মানুষ হোক, পশু হোক, পাখি হোক, কীট পতঙ্গ হোক না কেন, যদি আমার চরণে তার শত অপরাধ হয়েও থাকে, তথাপিও আমি তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে
তারকে আমি আমার প্রসাদ প্রেম ভক্তি দান করব। এই জন্য আমাদেরকে অদ্বৈত সপ্তমী ব্রত পালন করতে হয়। মাঘী শুক্লা সপ্তমী অদ্বৈত প্রভুর জয়ন্তী। গৌরীয় বৈষ্ণবরা সকলে এই জয়ন্তী পালন করে থাকেন। তাহলে মহাপ্রভুর চরণে শত অপরাধ হলেও মহাপ্রভু আপনাকে ফুল দিবেন, আশ্রয় দিবেন, স্থান দিবেন যারা অদ্বৈত প্রভুর ব্রত আচরণ করিবেন। যদি মোর স্থানে করে শত অপরাধ, তথাপি তাহারে মুই করিমু প্রসাদ। বর শুনি কান্দে অদ্বৈত মহাশয়, চরণে ধরিয়া করে কিছু বিনয়। চরণে ধরিয়া একবার বিনয় স্বরে বলছে, যদি মোরে না মানিয়া মোরে ভক্তি করে, সেই মোর ভক্তি তবে তাহারে সংহারে। যে তোমার পাদপদ্ম ভজন না করে, শুধু আমার পাদপদ্ম ভজন করবে, সে আমাকে পাইবে না। আমার পাদপদ্ম ভজন করলে সে আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে। কিন্তু অদ্বৈত যে তোমার পাদপদ্ম আশ্রয় করে তোমাকে ভজন করবে, সে আমাকে পাইবে পাইবে পাইবে। এই জন্য অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভু তিনজনেরই সমানভাবে পূজা করতে হয়। তিনজনে ঈশ্বর তত্ত্ব, তিনজনের চরণে তুলসী পাতা ফুল নিবেদন করতে হয়। তিনজনকে পৃথক পৃথক ভাবে তিনটি থালিতে ভোগ লাগাইতে হয়। আমাদের নিয়ম হলো নবদ্বীপ লীলায় 3টা ভোগ, আর বৃন্দাবন লীলায় 1টা ভোগ। এই হলো 4টা ভোগ নিবেদন করতে হয়। অদ্বৈত গৃহিণী মহাসতী পতিব্রতা, বিশ্বাম্বর প্রভু যারে বলেন বলি মাতা। অদ্বৈত প্রভুর গৃহিণী সীতা ঠাকুরানীকে মহাপ্রভু পর্যন্ত মা বলে ডাকতেন। তাই আজ মহাপ্রভু বলছেন, মা শীঘ্রই রন্ধন করো, শ্রীকৃষ্ণের নৈবেদ্য ভোগ লাগাও, আমি আজকে প্রসাদ পাব। প্রভু বলে, শীঘ্রই গিয়া করহ রন্ধন, কৃষ্ণের নৈবেদ্য করিব ভোজন। অতঃপর নিত্যানন্দ, হরিদাস, অদ্বৈত একসঙ্গে গঙ্গা স্নান করতে গেলেন, মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে। শুরু হলো জল খেলা। গঙ্গাতে গিয়ে সাঁতার দেওয়া, জল খেলা শুরু হলো। একজন আরেকজনকে ডুব দিয়ে পা ধরে টানতে শুরু করেন, জলে ঝাপটা মারেন, শুরু হলো জল খেলা। নিত্যানন্দ, হরিদাস, অদ্বৈতাদির সঙ্গে গঙ্গা স্থানে বিশ্বাম্বর চলিলেন রঙ্গে। স্নান করি প্রভু সবে আইলা ঘরে, চরণ পাকালিলেন মহাপ্রভু বিশ্বাম্বরে। অদ্বৈত হাতে ধরি নিত্যানন্দ সঙ্গে, চলিলা ভোজন গৃহে বিশ্বাম্বর রঙ্গে। আজ ভোজনে বসিলেন 3 প্রভু একঠাই। 3 জন একঠাই বসেছে, গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত। 3 প্রভু একসঙ্গে বসেছেন প্রসাদ পেতে। আজ ভোজনে বসিলেন প্রভু 3 জন একঠাই, বিশ্বাম্বর, নিত্যানন্দ আর আচার্য গোসাই। এই দেখেন, এই জন্য 3 জনের 3টা পৃথক পৃথক ভোগ দেওয়া হয়ে থাকে। ভোজন বিলাসে 3 প্রভু আজি একটাই, বিশ্বাম্বর, নিত্যানন্দ আর আচার্য গোসাই। অদ্বৈত গৃহিণী মহাসতী যুগেশ্বরী, পরিবেশন করে সবে স্মরিয়া শ্রীহরি। শ্রীহরিকে স্মরণ করে সীতা ঠাকুরানী পরিবেশন করতেছেন, আর 3 প্রভু ভোজন করতেছেন। এক মহাপ্রভু আর প্রভু 2 জন, 2 প্রভু সেবিলে মহাপ্রভুর চরণ। এই তো 3 প্রভু, আর কেউ কিন্তু প্রভু নয়। জীব কোনো অবস্থাতে প্রভু হইতে পারবে না।
জীব যতই সাধন করুক, ভজন করুক, সে মহাত্মা হইতে পারবে, কিন্তু পরমাত্মা হইতে পারবে না। একমাত্র পরমাত্মাকেই প্রভু বলা হয়। তাই এখানে তিনজনের কথা বললেন। ভোজন করেন তিন ঠাকুর চঞ্চল, দিব্যন্ন ঘর দুগ্ধ পায়াস সকল। যা কিছু দিচ্ছেন, অন্ন, ঘৃত, দুগ্ধ, পায়াস, সব আনন্দের সহিত তিনজনে বসে একত্রে ভোজন করতেছেন আর আনন্দ করছেন। এইভাবে অদ্বৈত প্রভুর গৃহেতে মহাপ্রভুর ভোজন বিলাস। আমরা ভূভারতী কীর্তন দুই স্থানে করে থাকি। এক হলো শিবাসঙ্গনে ভূভারতী কীর্তন, আর এক হলো অদ্বৈত প্রভুর মন্দিরে ভূভারতী কীর্তন। এই দুই স্থানে ভূভারতী কীর্তন আমরা স্মরণ করে থাকি, কীর্তন গেয়ে থাকি। এর আগে আমরা যে শিবাস পণ্ডিতের কথা বলেছিলাম, আজ মহাপ্রভুর অদ্বৈত প্রভুর গৃহে ভোজন বিলাসের কথাও আস্বাদন করা হলো।